সাগর, আমি প্রথমে জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু বিসিবি ছেড়ে চলে গেছেন এবং তিনি কিন্তু আজকে আমরা দেখেছি যে বিসিবির প্রায় প্রতিটা অংশই কিন্তু তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং তাকে দেখিয়েছেন হচ্ছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এবং তামিম ইকবাল। তামিমের কথাটা দিয়ে আগে শুরু করতে যাই। তামিম ইকবাল কেন বিসিবিতে এসেছেন, কেন উপদেষ্টার সাথে দেখা করেছেন, এটা কিন্তু একটা সবার মধ্যেই একটা প্রশ্ন যে তিনি কি আসলে বোর্ডে কোনো দায়িত্ব নিতে চান নাকি তিনি ক্রিকেটে ফিরতে চান, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। তবে যতদূর আমরা জানতে পেরেছি যে সম্ভবত তিনি আবারও ক্রিকেটে ফিরছেন এবং তিনি যেটা আসলে আমরা জানি যে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি আসলে নিজেকে প্রস্তুত করার জন্য যা যা করণীয় সবই তিনি আসলে করতে চান এবং তিনি কিন্তু আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে যে একটা অনেক দিন ধরে একটা জড়তা কাজ করছিল যে বোর্ডের সবার সাথে আসলে তিনি নিজের যে অব্যক্ত কথাগুলো সেগুলো তিনি বলতে পারছিলেন না, সেটা কিন্তু আজকে আমরা দেখেছি যে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপারটা কাজ করেছে এবং তিনি কিন্তু আসলে আবারও যে ক্রিকেটের সাথে একেবারে পুরোপুরি একেবারে অতপ্রতভাবে জড়াতে চান সেটা কিন্তু তার আসলে অভিব্যক্তিতে বোঝা গেছে। আরেকটি প্রশ্ন যেটা আপনি করছিলেন যে আমরা জানি ইতিমধ্যে কিন্তু ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান যিনি বোর্ড পরিচালক জালাল ইউনুস তিনি পদত্যাগপত্র দিয়েছেন এবং যেটা আমরা শুনতে পেয়েছি যে এই কমিটির যারা যারা আছেন দুই একজন বাদে সবাই কিন্তু আসলে ধারাবাহিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন, যেটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। হয়তোবা একজন দুজন ক্রিকেট বোর্ডের পরিচালক তারা হয়তোবা এই অ্যাডহক কমিটি যেটা গঠন করা হবে হয়তোবা সেটার সাথে তারা থাকবেন, সেটা দু একজনের বেশি না, যেটা আমরা জানতে পারছি। এবং এখানে আসলে অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারে বিসিবির যে প্রধান নির্বাহী আছেন তার ভূমিকাটা সবচেয়ে বড়। তিনি আইসিসির সাথে যোগাযোগ ইতিমধ্যে তিনি করেছেন। অসংখ্য ধন্যবাদ আশিক রুদ্র। আমরা বুঝতে পেরেছি। দর্শক, আমরা ছিলাম মিরপুর স্টেডিয়ামে, আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন আশিক রুদ্র। Treat chocolate, treat moment, sweet moment.